বন্ধুগণ, জান্নাতি মানুষ আপনারা দেখতে চান, জাহান্নামী মানুষও দেখতে চান। হযরত মুসা আলাইহিস সালামও দেখতে চেয়েছিলেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে একটি জাহান্নামী মানুষ দেখাও, যে ব্যক্তি মরার পরে জাহান্নামে যাবে। আল্লাহ বললেন, মুসা সকালবেলা বাড়ির থেকে বাহির হও, তোমার বাড়ির সামনে 3টা রাস্তা আছে, 3 দিক থেকে এসেছে, ওখানে দাঁড়িয়ে থাকবে, একজন জাহান্নামী মানুষ দেখা যাবে। যেমন আর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সকালবেলা বাড়ির থেকে বাহিরে রাস্তার 3 মাথায় দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখলেন উত্তর দিক থেকে একটা মানুষ দক্ষিণ দিকে যাচ্ছে, সাথে একটা ছোট্ট বাচ্চা আছে। লোকটা যখন পার হয়ে চলে গেলেন, মুসা বললেন, আল্লাহ জাহান্নামী মানুষ? কয় ওই লোকটাই জাহান্নামী, যে লোকটা তোমার পাশ কাটিয়ে চলে গেল। মুসা আলাইহিস সালাম খুব তিরস্কার করলেন, হায় রে মানুষ, তুমি কি এমন কাজ করেছো জাহান্নামী হয়ে গেছে? লোকটারে দেখে চিনে রেখে মুসা আলাইহিস সালাম ঘরে গেলেন। বিকালবেলা বলতেছে, আল্লাহ আমাকে একটা জান্নাতি মানুষ দেখাও। আল্লাহ বললেন, ওই রাস্তার মুখে আবার যেই দাঁড়াও। দাঁড়ালেন, দাঁড়ানোর পরে খেয়াল করলেন যে লোকটা সকালবেলা গিয়েছিল ওই লোকটা আবার ফিরে আসতেছে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যে লোকটা গিয়েছিল সেই লোকটা তো আবার ফিরে আসতেছে। ওই লোকটা সকালবেলা ছিল জাহান্নামী, এখন হয়েছে জান্নাতি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জামানার পয়গম্বর মুসা বললেন, আল্লাহ সকালবেলা একটা লোক জাহান্নামী, বেলা এখনো ডুবে যায় নাই, ইতিমধ্যে লোকটা জান্নাতি হলো কি করে একটু জানতে চাই। আল্লাহ বললেন, মুসা লোকটি এমন কোনো কাজ নাই, যা অন্যায় কাজ নাই, যা করি নাই, এই কারণে আমি আল্লাহ পাক তারে জাহান্নামী ঘোষণা করেছি। জান্নাতি হলো কি করে? কই সঙ্গে যে ছোট একটা বাচ্চা আছে, তোমার থেকে পাশ কাটিয়ে যাওয়ার পর মাঠে একটা গরু বাঁধা ছিল। বাচ্চাটা জিজ্ঞেস করলেন, আব্বু গরুটা কার? লোকটি বললেন, এই গরু হলো গরুর মালিকের। এই মাঠটা কার? এই মাঠের মালিক হলো গরুর মালিক। কিছু দূর যাওয়ার পর ছেলেটা জিজ্ঞেস করছে, আব্বু এই পাহাড়ের মালিক কে? কয় পাহাড়ের মালিক অমুক। এই নদীর মালিক কে? কয় নদীর মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ। লোকটা কি লোক? জাহান্নামী লোক। এবার বলতেছি, এই নদীর মালিক আল্লাহ, আল্লাহর উপরে আর কোন জিনিস আছে? বাবা বললেন, ছেলেরে আল্লাহর উপরে আছে আল্লাহর রহমত। যেই লোকটা ছিল জাহান্নামী, সেই লোকটা বলেছে সবার উপরে কে? আর তার উপরে কি? আল্লাহর রহমত। এই যে জাহান্নামী লোকটা, আল্লাহ আর সবার উপরে তার রহমত, এ কথাটা যখনই স্বীকার করে নিয়েছে, আমি আল্লাহ পাক তার জাহান্নাম থেকে নামটা কেটে জান্নাতের খাতায় নামটা লিখিয়ে দিয়েছি। আমি জানি ওয়াজ শুনতে আসতে আপনাদের কষ্ট হয়েছে, যেহেতু রাস্তা খুব বেশি ভালো না, তারপর আবার প্রচন্ড শীত, বাইরে 10-20 হাত দূরে দেখা যায় না। হয়তো পাপের কারণে ছিলেন জাহান্নামী। যখন আল্লাহর কোরআন শোনার জন্য বাড়ির থেকে বেরিয়ে এই কঠিন পথ অতিক্রম করে কোরআনের মাহফিল পর্যন্ত চলে এসেছেন, আমি কোরআন শপথ করে বলতে পারি, মাগরিবের ওয়াক্ত পর্যন্ত ছিলে জাহান্নামীর দলে, এখন কোরআনের মাহফিলে বসে গেছো, আল্লাহ পাক তোমাদের নামটা লিখে দিয়েছে জান্নাতীদের দলে। যে আল্লাহ পাক জাহান্নাম থেকে নামটা কাটিয়ে জান্নাতি লোকদের খাতায় আমাদের নামটা লিখে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে হবে না জোরে হবে? সকলে মিলে বলতে
বলছি আলহামদুলিল্লাহ। হামদে বেহদ মার খোদায়ে পাকের আকে ইমাদাতে মুশতে খাকের। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রসুলের চাইতে সুন্দর মানুষ, ভালো মানুষ, চরিত্রবান মানুষ, রসুলের চাইতে আদর্শবান মানুষ সমাজে আর কেউ ছিল? তিনি কি শুধু বড় হয়ে আদর্শবান হয়েছেন, না জন্মের পরের তা আদর্শবান ছিলেন? জন্মের পরের থেকে আদর্শবান ছিলেন। কেমন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কোন দেশে? মক্কা। মক্কা নগরীতে যেদিন জন্মগ্রহণ করলেন রবিউল আউয়ালের 12 তারিখে, ওই দিন 12 থেকে 14 থেকে 15 মতান্তরে 40টা শিশু জন্মগ্রহণ করেছিলেন একই দিনে। সেই সময় একটা রেওয়াজ ছিল, বাইরের মানুষের এসে শিশুগুলো নিয়ে যেত, 1-2 বছর দুধ পান করিয়ে মায়ের কাছে বাবার কাছে ফিরে দিয়ে যেত, বিনিময়ে অনেক পয়সা তারা পেত, পয়সা নিয়ে যেত। কিন্তু যাদের সম্পদ বেশি ছিল তাদের নিয়ে যেত, যারা গরিব মানুষ তাদের নেওয়ার মতন কেউ হতো না। আল্লাহর নবী যখন দুনিয়া আসলেন, আমেনা বলেছেন আমার ঘরে কোনো আলো ছিল না, কিন্তু নবী আসার কারণে আমার অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। আমি আকাশের তারার দিকে তাকায় আছি, ডুবান্ত চাঁদের দিকে তাকায় আছি, চাঁদের আলো মেলানো হয়ে গেছে, আমার ঘর অন্ধকার। নবী যখন আমার ঘরে আসলো, আমার ঘরটা পূর্ণিমার আলোর মতন আলোকময় হয়ে গেছে। এমন একজন সুন্দর মানুষকে নেওয়ার মতন কেউ নাই, কারণ ছেলের কে বেঁচে নাই, বাবা বেঁচে নাই, ঘরে সম্পদ নাই, যদি দুধ পান করাই তাহলে কিছুই আমাদের ভাগ্যে জটবে না। 39টা শিশু নিয়ে চলে গেল। সর্বশেষে আসলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন কাউকে পাচ্ছিলেন না, তখন স্বামীর সঙ্গে যুক্তি পরামর্শ করলেন, কাউকে যখন পেলাম না, এই এতিম বাচ্চাটা নিয়ে যাই, হয়তো এই এতিম বাচ্চার ওসিলায় আমার ঘরে আল্লাহর রহমত নাজিল হবে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমেনার কোল থেকে বাচ্চাটারা যখন নিলাম, আমার শুকনো স্তরে দুধ ছিল না, যেই না কোলের ভিতরে নিয়েছি সেই অনুভব করলাম আমার স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমি নবীকে একটা বাট লাগাই দিলাম, নবীকে একটা দুধ পান করার জন্য দিলাম, নবী পান করলেন উদর পূর্ণ করে। এরপর অনুভব করলাম এখনো যা দুধ আছে আরো 2-1টা বাচ্চা মনে হয় খেতে পারে। নবীকে নিয়ে গেলাম। আমি বলেছি আমার আলোচনার বিষয় হলো নবী ছিলেন জন্মের থেকে আদর্শবান। হালিমাতুস সাদিয়া বলেন, ঘোড়ার পিঠে চললাম, যেই ঘোড়াটা রুগ্ন ছিল সেই ঘোড়াটা এখন সবল হয়ে গেছে। আমরা ছিলাম সবার পিছনে, মদিনায় পৌঁছানোর সময় সবার আগে পৌঁছে গেলাম। নবীজি সর্বক্ষণ ডাইন স্তনের দুধটা পান করতেন, নবীজি বাম স্তনের দুধ কখনো পান করেন নাই। নবী যখন একটু বড় হলো, আমি জিজ্ঞেস করেছিলাম, হালিমাতুস সাদিয়া জিজ্ঞেস করেছিলেন, বা ভাতি হালিমাতুস সাদিয়া জিজ্ঞেস করেছিলেন, বাজান 2 বছর আমার বাড়ি ছিলে, কোনোদিন বাম স্তনের দুধ কেন পান করুনি? নবী উত্তর দিয়েছে, আমার আর একটা দুধ ভাই ছিল, যদি 2টা স্তনের দুধ আমি পান করি তাহলে আমার আর এক ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে। এই জন্য একটা পান করেছি, আর এক ভাই যেন হক নষ্ট না হয়। আজকে আমরা নবীর উম্মত, এতটুক বুঝ আমাদের দিলের ভিতরে, ব্রেনের ভিতরে নাই। যদি তাই থাকতো তাহলে আমি
আমি থাকবো তিনতলায় আর একজন গাছতলায়, এটা সম্ভব নয়। যদি তাই থাকতো আমি সারা জীবন ক্ষমতায় থাকবো আর একজন জেল খেটে মরবে, এটা কোনো মানুষের চরিত্র হতে পারে না। নিঃসন্দেহে হায়নার চরিত্র, না জানোয়ারের চরিত্র। নবীর উম্মত যদি হতে চাও, নবীর উম্মত যদি হতে চাও, কুল্লু মুসলিমিনা ইখওয়া, প্রতিটা মুসলমান ভাই ভাই। আপনি যে কষ্টে আছেন ওই আরেকজনের কষ্টটা বুঝুন। আপনি আরামে কম্বল মুড়ি দিয়ে লেপ মুড়ি দিয়ে ঘরে শুয়ে রয়েছেন, আরেকজনকে মিথ্যা মামলা দেওয়ার কারণে ওই লোকটি গাছতলায় অবস্থান করছে। ওই লোকটি শীতের ভিতরে যা বদদুয়া করবে, প্রতিটা বদদুয়া হারে 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 কাজে লাগবে। সুতরাং রাসূল ছিলেন আমাদের জন্য আদর্শবান নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল ছিলেন আদর্শবান চরিত্রবান নেতা। সেই নবীজির নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কষ্ট হলেও প্রত্যন্ত অঞ্চলে এসেছি কি শোনার জন্য? সবাই মিলে বলুন, কি শোনার জন্য? এই কোরআনের বিষয়বস্তু কি? এই কোরআনের বিষয়বস্তু কি? মানুষ। তাহলে এখানে মঞ্চে যারা আছেন, নিচে যারা আছেন, সবাই তো আমরা মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মানুষের জন্য ওয়াজ হবে। যদি আপনি মানুষ হন, আপনার জন্য এটা হেদায়েতের কিতাব। হুদাল লিন-নাস, হুদাল লিন-নাস, মানুষের জন্য এটা হেদায়েতের কিতাব। কথা বলেন ঠিক না বেঠিক? যদি মানুষ না হয়ে কেউ পশু হয়, তার জন্য এখানে হেদায়েত নাই। সুতরাং আপনি মানুষ হন। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম করেন, চরমনাই, হেফাজত, যাই করেন, আপনি তো মানুষ। সুতরাং আপনার জন্য এর ভিতরে হেদায়েত আছে। আর যদি মানুষ না হয়ে কোন পশুর রক্ত যদি আপনার ভিতরে ঢুকে থাকে, কোন জানোয়ারের রক্ত যদি আপনার শরীরের ভিতরে ঢুকে থাকে, আর যাই হোক, কোরআন আপনার কাছে ভালো লাগবে না। এবার বুঝে নেন আপনি মানুষ না অন্য কিছু। বেশি বলা যাবে না। যদি কোরআন ভালো না লাগে তাহলে বুঝতে হবে আপনার রক্তের ভিতরে ভেজাল আছে। কোরআনে ভেজাল নাই, আপনার ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক কোরআনের শিক্ষা নিয়ে আমাদের চলার তৌফিক দান করুক। এবারে শুন, এই কোরআনের সূরা আছে কয়টা? 114টা গল্প কোরআনের ভিতরে আছে। প্রথম গল্পটার নাম কি? বাকারা না, ফাতিহা। 2 নম্বর গল্পটার নাম কি? বাকারা। 3 নম্বর গল্পের নাম কি? ইমরান। ফাতিহা মানে খোলা, ফাতিহা মানে প্রশংসা করা, বাকারা মানে গরু গাভী, ইমরান একটা পরিবার। তারপরে আছে মায়েদা, মায়েদা মানে কি? দস্তরখানা। তারপর আছে নেশা, নেশা মানে নারী। এরপরে আছে সূরা ফিল, ফিল মানে কি? হাতি। কথা না বলি। এরপর আছে কুরাইশ একটা গোষ্ঠী। এরপর আছে মাউন, মাউন। তারপরে আছে কাউসার। তারপরে আছে কাফিরুন। তারপরে আছে নাসর। তারপরে আছে লাহাব। তারপরে আছে ফালাক। তারপরে আছে নাস। এভাবে করে 114টা গল্প আছে। কোরআন শরীফে কয়টা গল্প আছে? এই 114টা গল্পের মূল মন্ত্র হলো 5টা। 114টা গল্পের মূল মন্ত্র কয়টা? 1 নম্বর, কোরআনের ভিতরে আছে হালাল। নাযালাল কুরআন আলা 50 হালালাও হারামাও মুহকামাও মুতাশাবিয়ান আমসাল ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আমিনু মুহকামান আমিনু মুতাশাবিয়ান ফাতাবিরুল আমসাল ইল্লা ফাদাখালাল জান্নাহ। তাহলে 114টা সূরার সারমর্ম কয়টা বিষয়? এই 5টা বিষয়ের মূল হলো হালাল।
মূল কি? এবার আসুন, কোরআনে হালালের কথা বলা আছে না নাই? গরুর গোশত খাওয়া কি? মশির গোশত খাওয়া কি? তাহলে গরু জবাই করলি গোশ হয় 2 মণ 3 মণ, মোষ জবাই করলি গোশ হয় 2 মণ 3 মণ 4 মণ 5 মণ, হাতি জবাই করলি গোশ হয় 10 মণ। হাতির গোশত খাওয়া কি? হারাম। এবার বলুন তো, ছাগলের গোশত খাওয়া কি? হালাল। কুকুরের গোশত খাওয়া কি? এবার বলুন তো, ছাগল জবাই করলি গোশত লাল না সাদা? ছাগলের গোশতের রং লাল না সাদা? লাল। কুকুরের গোশতের রং লাল। তাহলে কুকুরের গোশত লাল, ছাগলের গোশত লাল। লাল হইলে খাওয়া যাবে না, কারণ ওটা হারাম করেছেন কে? মুরগির গোশত খাওয়া হালাল। কাকের গোশত খাওয়া কি? হারাম, কারণ কাকের গোশত খাওয়া হারাম করেছেন কে? তাহলে বোঝা গেল গোশত হইলেই হবে না, হারাম হালাল জানা লাগবে। কথা কি বোঝেন আমার কথা? এবার আসুন, ছেলে মেয়ের মুখ দেখতে গেলে কি লাগে? বিয়ে করা লাগে। ছেলে মেয়ের মুখ দেখতে গেলে কি লাগে? বিয়ে করা ছাড়া ছেলে মেয়ের মুখ দেখা যায়? এখনো 2-1 জায়গায় দেখা যায়। এবার বলুন তো, বিয়ে করলি যে কায়দা কৌশল অবলম্বন করলি বাচ্চা হয়, বিয়ের আগেও যদি বাচ্চা হয় ওই কায়দা কৌশল অবলম্বন করলেই তো বাচ্চা হয়। কথা বলেন ঠিক না ঠিক? তবে কোনোটা বৈধ পন্থা আর কোনোটা অবৈধ পন্থা। বাচ্চা হলো বিয়ের আগে হলি হয় অবৈধ, আর বাচ্চা হয়েছে বিয়ের পরে হলি হয় সেটা বৈধ। ঠিক তদ্রূপ সমাজে আমরা নেতা নির্বাচন করি, নেতা যদি পদ্ধতি অবলম্বন করে ক্ষমতায় যায় ওটা হয় বৈধ নেতা। আর ওই নেতা যদি পদ্ধতি অবলম্বন ছাড়াই ক্ষমতায় যায়, পাওয়ারে যায়, বিয়ের আগে সন্তান হলি যেমন অবৈধ হয়, নেতা পদ্ধতি পালন না করে ক্ষমতায় গেলে ওটাও হয় অবৈধ সন্তানের মতন অবৈধ নেতা। ব্যাটে বলে মিলে গেলে আমি কিছু করতে পারবো না। আমি তো কথা বানাই বলতেছি না। 2 আর 2 কত হয়? 2 আর 2 যদি কেউ 5 বলে, কোনো পাগলও মেনে নেবে? 2 আর 2 3 বললেও পাগল মেনে নেবে? তাহলে লাইন আসলেই যদি আপনার কাজ হয়ে যায় তাহলে আমার কি দোষ? এক পক্ষ বল করে আর এক পক্ষ ব্যাট করে। এখন বল যদি ভুল হয় ছক্কার বাড়ি হয়। এখন ছক্কার বাড়ি খেয়ে বল আওলা যদি মন খারাপ করে, তুমি ভুল ভাল করেছো এই জন্য ছক্কার বাড়ি খেয়েছ, এখন তুমি করবা ভুল, আমাদের পরে রাগ করে লাভটা কি? তাহলে কোরআন শরীফের বিষয়বস্তু কয়টা? 1 নম্বর কি? হালাল। 2 নম্বর হারাম বলে দিলাম। 3 নম্বর মহকাম। মহকাম মানে হুকুম। নামাজ পড়া কার হুকুম? রোজা রাখা কার হুকুম? মেয়ে লোক বয়স্তা হয়ে গেলে পর্দা করতে হবে কার হুকুম? সুদ খাওয়া জায়েজ কার হুকুম? সুদ খাওয়া কি জায়েজ? সুদ খাওয়া কি? এটা কার হুকুম? আল্লাহর হুকুম। সুতরাং কোরআন শরীফের 3 নম্বর বিষয় হচ্ছে হুকুম। হুকুমগুলো মেনে নাও। 4 নম্বর, কোরআন শরীফে কিছু মুতাশাবিহার আয়াত আছে। আলিফ লাম মিম কাফ ইয়া আইন সাদ। এগুলো হলো ছন্দযুক্ত আয়াত, মুতাশাবিহার আয়াত। এগুলোর পরে ঈমান আনো, এগুলো নিয়ে ঘাটাঘাটি করো না। আর 5 নম্বর হলো মেসাল। না, এই জায়গাটা কি হলো? ভাই আপনারা আস্তে কথা বলেন তো। এত জায়গায় পড়ে থাকতে আপনারা এখানে এসে গ্যাদারিং করছেন কেন? কি সমস্যা কোথায়?
আচ্ছা যুবকেরা বসুক, তো আমার পাশেই বসুক, এই আশপাশেই বসুক, এখানে কিছু খ্যাট দিয়ে দেন, এখানেই বসুক। বেশি নিরাপত্তা দেওয়া লাগবে না, নিরাপত্তা দেওয়ার মালিক একজন আছে। তোমরা বাবা বসু, আসছো না তো দেখি কেটা আসামি, একটু দেখি যাই। আমরা একেবারে বাংলাদেশের নাগরিক তো আমি, কথা বলেন ঠিক না ঠিক? আর এতগুলো মানুষকে একবার বহু তালাক দিয়েছে নাকি যে একবার সব ভুলে গেছে? সব মানুষ সতর্ক আছে, যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যার যা আছে তাই নিয়ে ব্যারিকেড তৈরি করবে। তোমাদের অত ব্যারিকেড দেওয়া লাগবে না, কারণ উল্লাপাড়ার মুসলমানদের আমি চিনি, বেলকুচির মুসলমান আমি চিনি, সাজাদপুরের মুসলমান আমি চিনি। এরা জীবন দিতে জানে, কিন্তু এরা শয়তানের কাছে মাথা নত করতে জানে না। আমার ভাইরা, তাহলে কোরআন শরীফের 5 নম্বর হলো মেসাল। মেসাল মানে কাহিনী। মেসাল মানে কি বলুন তো? এই কোরআনে আদমের কথা আছে না নাই? যেখানে আদমের কথা আছে সেখানে কার কথা আছে? ইবলিসের কথা আছে। বলুন তো মুসার কথা আছে না নাই? মুসার কথা যেখানে আছে সেখানেই তো ফেরাউনের কথা আছে। সভাপতি সাহেব ভালো আছো? আসসালামু আলাইকুম। মুসার কথা যেখানে লেখা আছে সেখানেই ফেরাউনের কথা আছে। কথা বলেন ঠিক না ঠিক? যেখানে ইব্রাহিমের কথা আছে সেখানেই কার কথা আছে? নমরুদের কথা আছে। যেখানে মুহাম্মাদের কথা আছে সেখানেই আবু জেহেল, আবু লাহাবদের কথা আছে। আমার জাতি আদমের কথা শুনতে চায়, শয়তানের কথা শুনতে চায় না। আমার জাতি মুসার কথা শুনতে চায়, ফেরাউনের কথা শুনতে চায় না। আমার এই জাতি ইব্রাহিমের কথা শুনতে চায়, নমরুদের কথা শুনতে চায় না। আমার এই জাতি নবী মুহাম্মাদের আলোচনা শুনতে চায়, আবু জেহেল, আবু লাহাবের আলোচনা শুনতে চায় না। সুতরাং শুধু নবীর আলোচনা শুনলে হবে না, নবীর যারা শত্রু ছিল তাদেরও আলোচনা শোনা লাগবে। এই জন্য আবু জেহেল নবীর শত্রু ছিল। গোটা কোরআনে আবু জেহেলের নাম একবারও আছে নাই? আবু জেহেলের নাম কোরআন শরীফে একবারও নাই। ইশারা ইঙ্গিতে বলা হয়েছে, কিন্তু আবু জেহেলের সরাসরি নাম ধরে কোনো কথা আল্লাহ সরাসরি নাম ধরে আল্লাহ কোনো আহ্বান করেনি, ডাকেন নাই। কিন্তু আবু জেহেলের চাইতে আর একজন পাপী লোক ছিলেন, আর একজন খুব কষ্ট দেওয়া লোক ছিলেন, তিনি হচ্ছেন আবু লাহাব। এই আবু লাহাবের নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছে। কেন করেছে? আল্লাহ বলে দিয়েছেন যে আবু লাহাব একদিনই শেষ হবে না, যুগে যুগে আবু লাহাব আসবে। ওই আবু লাহাবদের মোকাবেলা করার জন্য যুগে যুগে নবীর উত্তরসূরিরা তৈরি হবে। আমি তাই আপনাদেরকে আপনাদের স্মরণ করার জন্য আমার আগের হুজুর প্রিন্সিপাল সাহেব উনি সূরা আসর পড়েছিলেন। আমি যাওয়ার পথে শুনে শুনে মনে করলাম উনি একটা পরিচিত সূরা পড়েছেন। আজকে জাতির জন্য আমি আর একটা পরিচিত সূরার আলোচনা করব। সূরাটার নাম সূরাতুল লাহাব। আবু লাহাব, আবি লাহাব, সূরা লাহাবের আলোচনা চলবে। মেহেরবানি করে আজকের আলোচনার মাধ্যমে বোঝা যাবে এই যুগের আবু জেহেল, আবু লাহাব কারা। এই সূরার সঙ্গে যার মিল হবে তারাই এই যুগের আবু লাহাব। কথা বলেন ঠিক না ঠিক? এখন ওটা যদি জামাত ইসলামের ঘাড়ে পড়ে ঠেকানোর কোনো উপায় নাই। ওটা যদি চরমনার ঘাড়ে পড়ে আমি বাঁচাইতে পারবো না। ওটা যদি হেফাজতের ঘাড়ে পড়ে আমি বাঁচাইতে পারবো না। ওটা যদি জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগের দিকে চলে যায় আমি ঠেকাইতে পারবো না। কারণ কোরআন আমি নাজিল করিনি, আমার পরেও কোরআন নাজিল হয়নি। কোরআন নাজিল করেছেন কে? কার উপরে নাজিল হয়েছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সূরা লাহাবের আলোচনা হবে, তবে কোনো অবস্থায় 12টা পার হবে না ইনশাআল্লাহ। ইতিমধ্যে প্রায় 11টা বাজতে গেছে। 1 ঘন্টা 10-15 মিনিট আলোচনা হবে। এই 1 ঘন্টা 10-15 মিনিট আলোচনায় নীরব নিথর হয়ে শীতের মতন পাথরের মতন নিস্তব্ধ হয়ে আলোচনা শুনতে হবে। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকের দেখা।
জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। হাত্তামান কারে দেখাইছেন? কারে দেখাইছেন? কি শুনবেন? সবাই মিলে বলেন কি শুনবেন? আর আমি হাত উঁচু করেছি, কি বলবো? আপনারা হাত উঁচু করেছেন, কি শুনবেন? আর আমি হাত উঁচু করেছি, কি বলবো? তাহলে যারা ওয়াদা করে, ওয়াদা করলাম আপনি আর আমি ওয়াদা করেছি বলবার, আপনারা ওয়াদা করেছেন শুনবেন। যদি কেউ আমার মোনাজাতের আগে চলে যায় তাহলে কি হলো? ওয়াদা খেলাফ হলো। আর ওয়াদা খেলাফ করলে আপনাদের এই উল্লাপাড়ার লোক তারে কি বলে? ওয়াদা যারা খেলাফ করে শরিয়াতের ভাষায় উল্লাপাড়ার লোক তারে কি বলে? মুনাফিক, মুনাফিক, মুনাফিক। তাই মঞ্চের থেকে জায়গার নিচের থেকে যাক, যদি কেউ মঞ্চের থেকে শরিয়াতের ওজর ছাড়া ওটা নামা করে তাহলে বুঝবেন মুনাফিকটাই যাচ্ছে। আর আপনাদের ওর ভিতর থেকে যদি কেউ শরিয়াতের ওজর ছাড়া চলে যায়, পিছনে লিখে দেখেন মায়েকার দন্তনায়িকার ফয়েকার ক নম্বর 1। সুতরাং আপনারা ওয়াদাবদ্ধ, আমি ওয়াদাবদ্ধ, মাত্র একটা ঘন্টার সময় আল্লাহ পাক দিনের খাতিরে কবুল করুক, সকলে বলুন আমিন। ছোট্ট 2 মিনিট একটু সময় নিচ্ছি। এই মাহফিলটা করতে গিয়ে কয় টাকা খরচ হয়েছে? 1030, 30,000 খরচ হয়েছে না 1.5 লাখ খরচ হয়েছে? কমপক্ষে 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। লাইটিং মাইকিং করে হুজুরদের বিদায় দিয়ে সব মিলে 1,50,000 টাকা খরচ হয়েছে। শাহাদাত ভাইয়ের, জাহাঙ্গীর ভাইয়ের প্রচেষ্টায় সহ এই কমিটির লোকজন সবাই মিলে সহযোগিতা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আগামীকাল সকালবেলা যখন সবাইকে বিদায় দিতে হবে, যদি টাকায় কম পড়ে তাহলে আগামী বছর এখানে যাত্রা হবে, কোরআনের মাহফিল হবে না। কারণ যাত্রা গান করলে যদি ঋণ না থাকা যায় তাহলে যাত্রা গানই করবো। কোরআনের মাহফিল করে যদি ঋণ থাকতে হয় তাহলে কোরআনের মাহফিল করে লাভ কি? এখন এই কোরআনের মাহফিল করতে গিয়ে কর্তৃপক্ষ 1.5 লাখ টাকা খরচ হয়েছে। আমি যদি শুধু 50টা টাকা সাহায্য করি, শুধু 50, ওই 50,000 50 লাখ না, 50টা টাকা সাহায্য করি, আগামীকাল এনারা আর ঋণগ্রস্ত থাকবে না। আমার 50 টাকা আর ওনারা 1.5 লাখ টাকার ঋণ থেকে মাপ পেয়ে গেলেন। এখন আমি যদি 50টা টাকা এই মাহফিলে না দেই তাহলে বুঝতে হবে কোরআনের দুশ্মন, কোরআনের শত্রু, ওয়াজ মাহফিলের শত্রু, আলেম ওলামার শত্রু। এখন এই জন্য এই মাহফিলে আপনারা টাকা দিয়েছেন আমার ভাইয়ের কাছে, আর আমি যদি দাবি করি 50টা টাকা দিতে হয়, আমি মুসাফির, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই দেয় না, মাজলুমের দোয়া ফিরাই দেয় না। আপনারা জানেন বাংলাদেশের যতগুলো জেলার মানুষ ক্ষতিগ্রস্ত তার ভিতরে সাতক্ষীরা জেলা একটা। আমি ক্ষতিগ্রস্ত জেলার ক্ষতিগ্রস্ত মানুষ, আমি মাজলুম। আল্লাহ বলেছেন আমার দোয়া ফিরে আসবে না। মুসাফির আমি, আমার দোয়া ফিরে আসবে না, পিতা মাতার দোয়া ফিরে আসবে না। তাই সকলের কাছে বলি, বাদাম খেতে যারা টাকা নিয়ে আসছিলে, চা খেতে টাকা নিয়ে আসছিলে, অন্য কাজে টাকা নিয়ে আসছিলে, টাকার থেকে বাঁচিয়ে কমপক্ষে 50টা টাকাকে এই কোরআনের মাহফিলে দান করা যাবে? যাবে? মনে করেন 50 টাকা নেই, 20টা টাকা, মনে করেন 20 টাকা নেই, 10টা টাকা দেওয়া যাবে না? এর আগেও দিয়েছেন, আমার দুঃখ নেই। আমি মাত্র 5টা মিনিট সময় নেব, শুধুমাত্র কালেকশন করার জন্য। প্যাকেটগুলো যাবে এ মাথার থেকে ওই মাথা পর্যন্ত যাবে, প্যাকেট ফিরে আসবে, আলোচনা শুরু হবে। কোন সূরা? সূরা নাহাব। খুবই গুরুত্বপূর্ণ, বর্তমান যুগের সঙ্গে দারুণ মিল। আমি মিল করে জায়গায় পৌঁছাই দেব ইনশাআল্লাহ। এই জন্য দয়া করে কেউ মাহরুম করবেন না। সবাই পকেটে হাত দেন, তো আমিও হাত দিই। সবাই হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন। আয় ছেলেরা দাঁড়াও, দাঁড়াও, এখন যেও না, এখন যেও না, দাঁড়াও, 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 দাঁড়াও। সাদাত ভাই দাঁড়ান, 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 একটু দেরি করেন, একটু দেরি করেন। এখন বসেন, 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 বসেন। আসসালামু আলাইকুম। ভাই, ভাই, সবাই চাদর ধরবেন না, আমাদের কমিটির লোকজন যারা আছে তারাই চাদর ধরবেন। আচ্ছা বসেন না ভাই। এই ছেলেরা দাঁড়াও, দাঁড়াও। 10 টাকা নেই, 5টা টাকাও কি নেই, 2 টাকা নেই, তাহলে সবাইকে দিতে হবে। 1 2 নম্বর কথা হলো, আমরা যারা চেয়ারে বসে আছি, আমরা সবাই কি ম্যান? চেয়ারম্যান।
হ্যাঁ ছেলেরা, আমি কালেকশন করতে বলিনি, কালেকশন আমি একা করবো, তোমরা দাঁড়াও ওখানে। চেয়ারে যারা বসে আছে সব কি ম্যান? নিশ্চয়ই এনাদের সম্মান বেশি, তাই চেয়ারে বসার সুযোগ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? যদি সম্মান কম হইতো তাহলে আপনাদের ওই জায়গায় বসতো এনারা। তাহলে এনাদের যখন কমিটি সম্মান দিয়েছে, আল্লাহ সম্মান দিয়েছে, আল্লাহ ইজ্জত দিয়েছে, তুই ইজ্জু মাংতাসা ওয়া তুজিল্লু মাংতাসা, ওই নিচের লোক যদি 50 টাকা দেয়, এখানে যারা চেয়ারে বসে আছে তারা কত দেবে? কমপক্ষে 500, আর উপরে 5000, তার উপরে 50,000 চেয়ারম্যানদের জন্য। যদি কোনো চেয়ারম্যান টাকা না দেয় তাহলে চেয়ারে বসা কেন ওটা বেমানান দেখা যাবে না ভাই? এই জন্য চেয়ারম্যানরা বের করেন আগে, সব চেয়ারম্যানরা বের করে। জি আপনি 500, ধন্যবাদ আপনার চেয়ারম্যানের জন্য। দেন মুরব্বী দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, 200, 100, 500। আগে 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 উপরে নেই, আপনারা চুপ করে বসে 2000 টাকা দেন। মাশাআল্লাহ, আমি দিয়েছি আর এক ভাই দিয়েছেন। ভাই আপনারা যা পারেন দেন, তাড়াতাড়ি দেন। 50, 100, 200, 500, 10 টাকা, 20 টাকা দেন, দিতে হবে সবাই। সবাই দেওয়া লাগবে, সবাই দেওয়া লাগবে, তারপরে নিচে যাব। জি 500 টাকা, মাশাআল্লাহ, পরিচালক 500 টাকা। জি এ লাইন ভালো আছে। জি 100 টাকা, জি জি যা আছে তাই দেন দেন। মাশাআল্লাহ, এইবার কারা কারা টাকা বের করেছেন হাত তোলেন। আমরা কিন্তু দিয়েছি, কারা কারা টাকা বের করেছেন হাত তোলেন। হ্যাঁ, 2 টাকার থেকে শুরু করে 2000, 20,000, 50,000, যারা যারা বের করেন মাশাআল্লাহ। এইবার যাও, এইবার যাও। যদি কেউ টাকা না দেয় তাহলে আমার দেখাই দেবা, হুজুর এই লোক টাকা দেয়নি। আমি মাহফিল থেকে সেইখানে যেই টাকা নিয়েতেই আসবো। মাশাআল্লাহ, আমি শেখ সাবেক আমির উল্লাপাড়া থানা, উনি দিলেন 2000 টাকা। নারে তাকবীর। যারা স্বেচ্ছাসেবক লীগ তারা সবাই চাদর 2 জন ধরে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মুক্তা হোসেন শ্রীকোলা নগদ 500। এরপরে জহুরুল পরান্দা না পাকদা না গুরুহা নগদ 500, দুইজনে মিলে 1000। মাশাআল্লাহ। আরেকটা হলো মাওলা সরকার, বাকি 5000 টাকা। মাশাআল্লাহ, এগুলো রেখে দেন, কাজে লাগবে। হয়ে গেছে মাশাআল্লাহ। টাকাগুলো ব্যাগগুলো নিয়ে স্টেজে আসতে হবে। যারা যা কালেকশন করেছো খবরদার ভুল করি ও পথে যাইও না। তালি বলে আল্লাহ বলে প্যারালাইসিস দিয়ে দেবে। এইদিকে মঞ্চের টাকাগুলো এক জায়গায় করে রাখেন, পরে গুনবেন, এখন ঝামেলা করেন না। বন্ধুগণ, সূরাটার নাম কি? সূরাটার নাম 30 নম্বর পারার একেবারে শেষের দিকের একটা সূরার নাম হলো সূরাতুল লাহাব। লাহাব শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলিত আগুন। লেলিহানসিকা। আবু লাহাব মানে প্রজ্বলিত আগুনের বাপ। আল্লাহর নবীর যে কয়জন চাচা ছিল, আপন চাচা, তার ভিতরে একজন ছিল, নাম কি বললাম? আবু লাহাব। আবু লাহাবের নাম কিন্তু আবু লাহাব ছিল না, আবু লাহাবের নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? এই মুসলমান আমার দিক খেয়াল করেন, কি নাম? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জার চেহারা ছিল লাল টকটকে, সোনার মতন রং, অগ্নির আগুনের মতন রং। তাই মানুষ দেখতো আবু লাহাব, তার মানে আগুনের বাবা, আগুনের পিতা। এই লোকটির বাড়ি ছিল একবার নবীর বাড়ির সামনে, নবীর বাড়ির দরজার সামনে আবু লাহাবের বাড়ি। ইসলামের প্রাথমিক যুগে, লাহাবের প্রেক্ষাপট বলতেছি, ইসলামের প্রাথমিক যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো শত্রুর মোকাবেলা করেছিলেন, তার ভিতরে আবু লাহাব ছিলেন একজন। আবু জাহাল দূর থেকে শত্রুতা করত, আর আবু লাহাব ঘরের ভিতরেই বসে বসে শত্রুতা করত। আবু লাহাবের 2 ছেলের সঙ্গে নবীজির 2 মেয়ে বিয়ে দিয়েছিলেন, উম্মে কুলসুম আর রোকায়া। তাহলে আবু লাহাব একদিক থেকে রসুলের আপন চাচা, আর একদিক থেকে রসুলের ডবল বিয়াই। একদিক থেকে রসুলের আপন চাচা, আর একদিক থেকে রসুলের শুকরিয়া। আবু লাহাবের 2 ছেলের সঙ্গে নবীর 2 বিয়ে, নবীর 2 মেয়ের বিয়ে।
তাহলে আবুল আহাব ডবল বেই, নবীও ডবল বেই। দুইজনের সঙ্গে সম্পর্ক ততদিন পর্যন্ত ভালো ছিল যতদিন পর্যন্ত নবী কালেমার দাওয়াত না দিয়েছে। আজও দেখা যায় অনেকের সঙ্গে আমাদের সম্পর্ক ততক্ষণ ভালো থাকে যতক্ষণ হুজুররা হক কথা না বলে। যেই না হক কথা বলতে যায় সেই আপন লোকটাও পর হয়ে যায়। আল্লামা সাঈদীর কথা আপনারা বলেন, এই সাঈদীর কাছে বহুত লোক দোয়া নিয়েছে। যারা আজকে সাঈদীর বিরুদ্ধে ফতোয়া দেয় তাদের বাড়িতেও সাঈদীর ওয়াজ চলে। অন্তত আর কিছু না চলুক, হালকাতায় দোকানে সাঈদীর ওয়াজ চলতে থাকে। অথচ বাইরে যেয়ে কয় সাঈদী রাজাকার, সাঈদী রাজাকার, সাঈদী ধর্ষণকারী। বাইরে কয় ধর্ষণকারী, ভিতরে সাঈদীর ওয়াজ শোনে। এমন একজন নেতাকে বললাম, আপনারা তো সাক্ষী দিয়ে হুজুরকে রাজাকার বলে রাজাকার বানিয়েছেন, এখন আবার আপনি ওয়াজ শুনতেছেন। কয় লোকটা খারাপ কিন্তু ওয়াজটা ভালো। লোকটা খারাপ কিন্তু কিছু লোক সরকারি দলের লোক আমাকে দাওয়াত করে। আমি জিজ্ঞেস করি, আপনারা আমার আলোচনা সহ্য করতে পারেন না, দাওয়াত করেন কেন? কয় হুজুর বাংলাদেশে অনেক বক্তা দাওয়াত করলে লোক হয় না, আপনি দাওয়াত করলে বাগানের ভিতরেও থাকলে লোক সেখানে হাজির হয়। এই জন্য আপনি লোকটা কেমন জানি না, কিন্তু আপনার আলোচনাটা ভালো। আজারির সম্পর্কে জিজ্ঞেস করি, আজারি বাইরে কেন? কয় কিছু লোক শয়তানি করে বাইরে পাঠিয়ে দিয়েছে। আজারি লোকটা কেমন? কয় লোকটা ভালো। তাহলে লোকটা ভালো কিন্তু ওইটা সহ্য হয় না বলে তার সঙ্গে শত্রুতা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী ছিলেন ভালো কিন্তু আবুল আহাবের সঙ্গে মিল হয় নাই, এই জন্য আবুল আহাব রাসূলের শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? আজও আবুল আহাবের পেতার তারা, আজও আবুল আহাবের রক্তে জন্মের উত্তরসূরিরা এরাই আমাদের সঙ্গে শত্রুতা করে বেড়ায়। এই জাত আমাদের সামনে আছে না নাই? তাহলে আবুল আহাবের গালাগালি দিয়ে লাভ কি? আবুল আহাব এখন ঘরে ঘরে পাড়ায় পাড়ায় জন্ম নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিয়ে যেতেন, দাওয়াত দিয়ে চলতেন, তখন পিছনে আবুল আহাব যেই বলতো, এই লোকটা বলে মিথ্যে কথা বলে, এই লোকটার কথা বলে ঠিক নেই, এই লোকটা কিন্তু পাগল, এই লোকটার কিন্তু মাথা খারাপ, এই লোকটার কথা যেন শোনো না, এই লোকটা কিন্তু পথভ্রষ্ট। কত কথাই না আবুল আহাব বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এইটা সহ্য করতে পারেন নাই, তাই বলেছেন যুগে যুগে আবু জেহেল আসবে ঠিকই, কিন্তু আবু জেহেলের নামে কোনো বদদোয়া হবে না, কিন্তু আবুল আহাবের নামে প্রতিটা ওয়াক্তে প্রতিটা নামাজে মানুষ বদদোয়া করবে। ইসলামের প্রাথমিক যুগে রাসূল যখন কালেমার দাওয়াত দিতেন, আবুল আহাব তখন তার বিরোধিতা করত। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকটতম আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদেরকে আগে কালেমার দাওয়াত দেন। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, পরিবার পরিজন বর্গকে বাঁচাও। একদিন সকালবেলা ঘুম থেকে জেগে আল্লাহর নবী পাহাড়ের পরে উঠলেন, আবু কুবাস পাহাড়ের পরে উঠে এবার তিনি ডাক শুরু করলেন, ইয়া কুরাইশ হা হা, ইয়া আব্দে মান্নাব হা হা, ইয়া অমুক হা হা। তার মানে হে কুরাইশ বংশ, হে মান্নাব বংশ, হে অমুক বংশ, তুমুক বংশ, বিরাট একটা সুসংবাদ, তাড়াতাড়ি ছুটে এসো। নবীজি যখন বললেন সুসংবাদ, তখন সকলে চলে গেল পাহাড়ের পাদদেশে, কারণ জানতো নবীজি আজ যাই করুক মিথ্যা কথা বলবে না। নবী এবার কুরাইশ বংশের 40 জন থেকে 50 জন নেতাকে এক জায়গায় করে বললেন, ও আমার জাতি, আমি যদি বলি এই পাহাড়ের ওই পারে একটা হিংস্র, একদল হিংস্র জন্তু আছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আক্রমণ করতে পারে, তোমরা কি বিশ্বাস করবে? আবুল আহাব, আবু জেহেল, উতবা, সাহেবা, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান সহ সকলে মিলে বলল, হা হা আমরা বিশ্বাস করি, কারণ তুমি কখনো মিথ্যা কথা বলো না।
আমি যদি বলি ওই পারে একটা শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, এখনই আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? জাতি বলল, হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করব, কারণ তুমি মিথ্যা কথা বলো না। নবী তখন সুযোগ বুঝে বললেন, তাই যদি হয় জাহান্নামের আগুন থেকে বাঁচো, মরার পর আর একটা জগৎ আছে সেটা মেনে নাও। আর আমি নবী আমার পরে ঈমান এনে, আল্লাহর পরে ঈমান এনে, কালেমার পরে বিশ্বাস করে না। যারা এতক্ষণ নবীর সব কথা বিশ্বাস করলো, তারা কি এবার চুপ করে থাকবে? সকলে মিলে চিৎকার দিল, তুমি কি এই কথা বলার জন্য আমাদের ডেকে নিয়ে আসছো নাকি? এই কথা বলার জন্য আমাদের সকালবেলা ঘুম ভাঙালে নাকি? ওরা কেউ বা গালিগালাজ করে, কেউ বা তিরস্কার করে, কেউ বা বিভিন্ন রকম অভিশাপ দেয়। আবু লাহাব, রসুলের চাচা আবু লাহাব নিকটে দিয়ে বলতেছে, সকালবেলা ডেকে এনে পরকালের কথা শুনাচ্ছ, আখেরাতের কথা শুনাচ্ছ, নিতান্তই তোমার কপাল পুড়িয়েছে। নবীর কপাল পুড়িয়েছে, আর আবু লাহাবের কপাল কি হয়েছে? খুলেছে। নবীজি বললেন, চাচা ধমক দিয়ে লাভ নাই, আমি যে কথাটা বললাম এ কথাটা কার কথা? আল্লাহর কথা। আবু লাহাব তখন ডান হাতে একটা পাথর নিল। পাথরটা দুই রকম রেওয়াত আসছে। কেউ বলেছে পাথর ছুঁড়ে মেরেছিল, নবীজির গায়ে লেগেছে। কেউ বলেছে পাথরটা ছুঁড়ে মেরেছিল, নবীজির গায়ে লাগেনি, দূরে একটু পড়েছে। সবাই চলে গেল, নবীর দিকে পাথর ছুঁড়ে মারলো আবু লাহাব। এইটা দুনিয়ার সব লোক সহ্য করলেও আমার আল্লাহ সহ্য করেনি। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার সব লোক সহ্য করলো, রসুলের আরো চাচারা ছিল প্রতিবাদ করতে পারলো না, রসুলের পক্ষে যারা ছিল তারাও প্রতিবাদ করতে পারলো না। আল্লাহ বললেন, নবী তুমি একা, তোমার পক্ষে প্রতিবাদ করা লোক নাই। তবে চিন্তা করো না, ঘরে ফিরে যাও। দুনিয়ার সবাই মেনে নিলেও আমি আল্লাহ মেনে নিতে পারিনি। আলেমদেরকে মেরেছ, মুসলমানরা আলেমের বিপক্ষে সাক্ষী দিয়েছে। মুসলমানরা আলেমের বিপক্ষে কি করেছে? সাক্ষী দিয়েছে। আর একজন হিন্দু মানুষ, নাম হলো শুকরঞ্জন বালি। নাম কি? শুকরঞ্জন বালি। তিনি হিন্দু। তিনি কোর্টে গিয়ে সাক্ষী দিতে চেয়েছিলেন, বড় হুজুর নিরপরাধ, কিন্তু তার সাক্ষীটা মেনে নেয়নি। তাই কোর্টের থেকে তুলে নিয়ে ভারতের কারাগারে আটকে রাখলো। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান তারে ধর্ষণকারী বানালে, আর হিন্দু তার পক্ষে ছাপাই গেল। এরপরে যখন জেলখানায় আটকে গেল, শুকরঞ্জন বালি যে কোনো কায়দায় যে ভারত থেকে দেশে আসলো। বড় হুজুরের মৃত্যু হয়ে গেল। আমি জানাজায় উপস্থিত ছিলাম। জানাজায় দেখেছি শুকরঞ্জন বালি হাঁটু পর্যন্ত কাদার পরে দাঁড়িয়ে মালিকের দিকে দুই হাত উঁচু করে বলতেছে, মালিক, মুসলমান হুজুরকে চিনিনি, আমি হুজুরকে চিনেছি। আমি যতদিন বেঁচে ছিলাম ওই হুজুরের পক্ষে কোর্টে গিয়ে যুদ্ধ করেছি, ময়দানে যুদ্ধ করেছি, বিভিন্ন লোকের কাছে যুদ্ধ করেছি, জিততে পারিনি। আজকে এই লক্ষাধিক মানুষের সামনে দাঁড়িয়ে বলতেছি, বড় হুজুর কোনো ধর্ষণকারী ছিল না, কোনো আগুন জ্বালানো লোক ছিল না, বড় হুজুর একজন নিরপরাধ মানুষ। ও মালিক, আমার যুদ্ধ এখানে আমি জিততে পারি নাই, তো পরকালে তুমি হুজুরকে জান্নাতের মেহমান বানিয়ে দিও। ও আমার জাতি, আজকে মুসলমানরা তার বিরুদ্ধে সাক্ষী দিল, হিন্দু তার পক্ষে ছাপাই গেল, তারপর আমরা কিছু করতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওই হুজুর ওই জেলখানায় বসে বসে যে দোয়া করেছে, প্রতিটা দোয়া হাড়ে হাড়ে কাজে লাগতেছে। রসুলের দিকে পাথর ছুঁড়ে মারল, নাম কি? মূল কথা মনে রাখবেন, আবু লাহাব। আবু লাহাবের পাথরটা কেউ বলেছে রসুলের গায়ে লেগেছে, কেউ বলেছে নিচে পড়েছে। এবার আল্লাহ রব্বুল আলামিনের নবী মন খারাপ করলেন। আল্লাহ বললেন, নবী গো, মন খারাপ করো না, ওদের জন্য আমি যথেষ্ট। ওই পাহাড়ে দাঁড়ানো অবস্থায় আল্লাহ সূরাটা নাজিল করলেন, যে সূরা, সেই সূরাটার নাম কি? সূরাতুল লাহাব। আল্লাহ বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক,
এবং সে নিজেও ধ্বংস হোক। কে বলছে? কয় হাত ধ্বংস হোক আর সে নিজেও ধ্বংস হোক। পাথর ছুরি মারল কয় হাত দিয়ে? এক হাত দিয়ে। আর আল্লাহ বলতে 2 হাত ধ্বংস হোক। এবার বলুন তো মানুষের হাত কয়খানা? না, যদি বলেন দেখাই দেন এটা কোন হাত, এটা কোন হাত? আরেকটা হাত আছে, নাম হলো অজুহাত। কি অজুহাত বলে একটা হাত আছে না? ডান হাত, বাম হাত আর অজুহাত। বই থেকে আসতে পারেননি কেন? ঘুম ভাঙিনি। এটা কি? অজুহাত। মাহফিলে আসতে পারেননি কেন? অবরোধ ছিল। কি হাত? অজুহাত। টাকা দান করতে পারেননি কেন? আনতে মনে ছিল না। কি হাত? অজুহাত। ক্লাসে পাশ করলে না কেন? কই লেখাপড়া ভালো করতে পারিনি। কি হাত? অজুহাত। এই অজুহাত 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 অজুহাত, 2টা হাত থাকা ভালো, অজুহাত থাকা ভালো না। 14 সালে বাংলাদেশে একটা নির্বাচন হলো। জিজ্ঞেস করো এরা কি? কয় ফরমালিটি রক্ষা করার জন্য, না করলেই দেশের ক্ষতি হবে, তাই করলাম। 18 সালে একই কথা, আবার 24 সালে একই কথা। তাহলে এই দীর্ঘ 15টা বছর আপনারা সংশোধন করলেন না। এগুলো সঠিক হাত নয়, এগুলো হলো অজুহাত। কথা কি বোঝা গেছে? আল্লাহ নবীর পরে আঘাত করলেন ডান হাত দিয়ে। আল্লাহ বললেন 2 হাতই ধ্বংস হোক। তার মানে হলো ডান হাত একা একা কাজ করতে পারে না বাম হাত না থাকলে। এই সরকার পাওয়ারে যেতে পারত না যদি মির্জাফরের সাদের পিছনে না থাকতো। এই বাহাদুরিরা সরকার গঠন করতে পারত না ওই মুনাফিকের বাচ্চা যদি এদের সাপোর্টটা করত। মির্জাফরের গালাগালিদের গান, বড় মির্জাফর আমার বাংলাদেশে আছে। এই মির্জাফরেরা কখনো হাসপাতালে যাইয়ে, কখনো বিভিন্ন অজুহাত খাড়া করে করে এদেরকে পাওয়ারে বসাইছে। সকালবেলা একরকম, দুপুরবেলা একরকম, রাত্রি একরকম, সন্ধ্যেবেলা একরকম কথা বলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মির্জাফরদেরকে চিনে রাখতে হবে। আর কারোর বিচার না হোক, এই মির্জাফরদের বিচার বাংলার জমিনে হবে। মাইক তো ডিস্টার্ব করে রে বাবু। দেখে এইবার কি হয়। থাক, এখানে একটা তাবিজ ছিল, সে তাবিজটা তো বড় হইল না। বদি সরকার বাকি 2000 টাকা, 2000 টাকা প্রায় গায়েব হয়ে গেল। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো ডান হাত কাজ করে না কোন হাত না থাকলে? বাম হাত না থাকলে ডান হাত কাজ করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু এক হাতের কথা বললেন না, সঙ্গে আছে বাম হাত। ওরা শুধু ক্ষমতায় যেয়ে ক্ষতি করতে পারবে না যদি বাম হাত কেউ না থাকে। আল্লাহ বলেন এই জন্য শুধু আবুল আহাবের হাত ধ্বংস হবে না, আবুল আহাবের সঙ্গে যারা কাজ করতেছে তারাও ধ্বংস হয়ে যাবে। আবুল আহাবের ছিল অনেক ছেলে মেয়ে, আবুল আহাবের ছিল অনেক বড় সংসার, আবুল আহাবের ছিল লক্ষ লক্ষ টাকা, আবুল আহাব ছিল কোটিপতি সেই জামানার। আবুল আহাব বারবার বলতো, মোহাম্মদ তুই বলো পরকালে দোজখে দেবে আল্লাহ। দোজখ থেকে বাঁচতে গেলে যত টাকা লাগে, দোজখ থেকে বাঁচতে গেলে যত টাকা লাগে সব টাকা ফেরেশতাদের ঘুষ দিয়ে আমি ভেস্তে কিনে নেব। আল্লাহর সঙ্গে যদি যুদ্ধ করতে দেখতেছেন আমার কত ছেলে মেয়ে আর কত সৈন্য সমাপ্ত, পুলিশ আমার, র্যাব আমার, বিডিআর আমার, কোন জায়গায় লড়াই করতে হবে লড়াই করে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে জান্নাত কিনে নেব। নাউজুবিল্লাহ বলেন কারি, এরকম লোক তো এখন বর্তমান সমাজে আছে। ঘূর্ণিঝড় আসতেছে, ওনারা বলতেছে আমরা ঘূর্ণিঝড়ের মোকাবেলা করতে সক্ষম। ওরে বাবারে, মোহাম্মদ আলী কেলে বক্সিং দিয়ে ঘূর্ণিঝড়ের মোকাবেলা করবে। তারপরে করোনা আসলো, ভাই আমরা করোনার চাইতে শক্তিশালী, তাহলে জিত পাটা দিয়ে কবরে গিলে কেন?
আবু লাহাব একই কথা বলেছিল। মুরব্বী 100 টাকা, আচ্ছা আর যারা দেবেন তারা মুখস্থ করে রেখে দেন, পরে বারবার যদি মারহাবা দিতে হয় আমি আলোচনা করবো কখন। এত ব্রেক করলে সাজাদপুর পৌঁছন যাবে না, ব্রেক কম করে করি। আবার ওদিক টাইম 12টা। আচ্ছা 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 আচ্ছা, বেশি বেশি আমি বলতে দেন আমার ভাইয়েরা। যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো আবু লাহাব বলল আমার সেনাপতি আছে, সৈনিক আছে, টাকা আছে, অনেক কিছু আছে, সুতরাং তোমরা আমার কিছুই করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে আবু লাহাব যখন এই কথা বলল, আল্লাহ বলেন আবু লাহাব ধ্বংস হয়ে যাবে, তার 2 হাত ধ্বংস হয়ে যাবে। কিভাবে ধ্বংস হলো আবু লাহাব সে ঘটনাই বলতেছি। আবু লাহাবের আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন। আবু লাহাবের ঘাড়ে একটা ফুসকুড়ি হলো, ওই ফুসকুড়ি থেকে ক্যান্সার হলো। সেই ক্যান্সার আবু লাহাব যখন বাড়িতে মারা গেল, তার আগে ছেলে মারা গেছে, বউ তার থেকে পৃথক হয়ে গেছে। এই আবু লাহাবের ক্যান্সার হওয়ার কারণে দারুণ দুর্গন্ধ শুরু হলো। এই দুর্গন্ধের কারণে বাড়ির কোনো লোক তার আশেপাশে যায় না। শেষে দুর্গন্ধময় আবু লাহাবকে দূরে একটা ময়লা ফেলার জায়গায় রেখে আসলো। ওখানে যখন মৃত্যুবরণ করলো, দুর্গন্ধ যখন ছড়ানো, তখন এই মেথর ডেকে এনে গর্ত করে ওর ভিতরে আবু লাহাবকে ঢুকাই দিল। তাহলে আবু লাহাব যে বলল আমার সন্তানাদি, ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা এত কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের থেকে আলাদা করে আবু লাহাবকে একাই ধ্বংস করে দিয়েছে। আমাদের বাংলাদেশের একজন অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি বলেছিলেন এত লোককে ফাঁসিতে ঝুলাইতে পারলাম আমার কলমের খোসায়, কিন্তু বড় হুজুরকে আমি ফাঁসিতে ঝুলাইতে পারলাম না। মনে একটা দুঃখ থেকে গেল, আমি বড় হুজুরকে মৃত্যুটা দেখে যেতে পারলাম না। ওই লোকটা করোনায় আক্রান্ত হয়ে যখন মারা গেল, কফিনের ভিতরে করে যখন তাকে নিয়ে আসা হলো, কফিন যখন বাড়ি এসে গেল, মেয়ের মা, একটা মেয়ে আর স্ত্রী, 2 জন যে কফিনের পাশে যেয়ে বলতেছে কফিনটা খোলেন, চেহারাটা দেখবো। প্রশাসনের লোক বলল করোনার রোগে কফিন খোলা যাবে না। ওই কফিনের কাছে দিয়ে মেয়ের মা বলতেছে আল্লাহ এমন মৃত্যু দিলে মরার সময় মুখও দেখা গেল না। তাহলে তুমি চাইছিলে বড় হুজুর মৃত্যু দেখবে, তোমাকে আল্লাহ এমন মৃত্যু দিল যে মৃত্যু কোন মানুষ জানাজা পড়া তো দূরের কথা, লাশটাও পর্যন্ত দেখা গেল না। আজকে যারা আলেম মারার জন্য পরিকল্পনা করতেছ আর ওদের সঙ্গে সহযোগিতা করতেছ, হয়তো আমাদের জানাজা পড়তে দেওনি। এমন একটা সময় আসবে হয়তো বাংলার জনগণ 1 বিঘত কবর দেওয়ার জায়গা দেবে না। বাংলাদেশে আমরা দেখেছি বিশাল জনপ্রিয় নেতা মরার পরে জানাজা হয়নি, আর জানাজা যদিও হয়েছিল 10 থেকে 15 জন লোক নিয়ে জানাজা করতে হয়েছে, জানাজা পড়া লোক হয়নি। এমন কারোর অবস্থা হোক এটা আমরা চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আবু লাহাবের ভূমিকা যারা পালন করতেছে এই মজলিসে, আর এই মির্জাপুরের ভূমিকা যারা পালন করতেছে, এখনো সময় আছে, তওবা করে ফিরে এসো, নতুবা এমন মৃত্যু হবে যেই মৃত্যুর পর মানুষ জানাজা পড়বে না। মনে করে অনেক দিন বাঁচবো, কিন্তু কয়দিন বাঁচবে, কয় ঘন্টা বাঁচবে কেউ বলতে পারে? মঞ্চে একজন বক্তৃতা করতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, 7 তারিখের পরে হুজুরদের যেখানে পাওয়া যাবে সেখানে তাদের বিচার করা হবে। কোন হুজুরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেওয়া পাশে একজন যে নাকের কাছে হাত দিয়ে দেখে আর সত্যি না, পালিয়ে যেতে দেওয়া হবে না কথাটাও বলতে পারলে না। তার আগে দুনিয়ার থেকে কি নিতে হলো? সে আল্লাহ এখনো আছে, আছে মুসলমান, সে আল্লাহ এখনো আছে। তবে খুবই চালাক এই মুসলমান, যখন দেখে এইটা জিত তখন সেই দিক যায়।
যখন দেখে এইটা হার তখন আর সেদিক ফিরেও তাকায় না। এটা মুসলমানের, আমাদের দেশের লোকের চরিত্র। তিনজন যাচ্ছে, একজন খ্রিস্টান আর একজন হিন্দু আর একজন মুসলমান। তো সঙ্গে আছে 2 কোণ রুটি। কয় খান? 2 খান। তো মুসলমান বলতেছে রুটি আমি 1 কান খাই আর তোরা 2 জন অর্ধেক খা। হিন্দু বলতেছে বাবরি মসজিদ এই জায়গায় কিন্তু রাম মন্দির করে ফেলাইছে। করেছে না? করেছে না? বাবরি মসজিদ ভেঙে ওই হিন্দু জাতেরা কি করেছে? রাম মন্দির করেছে। তবে একটা জিনিস ভারতকে মনে রাখতে হবে, আমাদের কলিজায় আঘাত করেছ। 200 কোটি মুসলমানের কলিজা ভেঙে খান খান করে দিয়েছ। জানোয়ার রূপী মোদি তোমাকে আল্লাহ পাক ক্ষমা করলেও জনগণ ক্ষমা করবে না। আজ হোক কাল হোক, জনগণের আদালতে ওই মোদি নামক পশুর বিচার আল্লাহ করবে, দুনিয়ায় করবে, আখিরাতেও করবে। কথা বলে ঠিক না নাকি? রাম মন্দির করে অখণ্ড ভারত করতে পারবে না, বরং রাম মন্দির করে নিজের কপাল পড়িয়েছ। ওই ভারত একদিন খান খান হবে, মোদির জাতেরা পালানোর সুযোগ পাবে না। আর বাংলাদেশের কিছু লোক মোদির সাপোর্ট করে, মোদির পেশাব খায় এরা। তো যে জিনিসটা বলতেছিলাম, হিন্দু বলতেছে আমরা বেশি লোক, আমি 1 কান খাই তোরা 2 জন অর্ধেক খা। খ্রিস্টান বলতেছে কথাবার্তা হিসেব কিতাব করে বলিস, পারমাণবিক বোমা সব আমাদের কাছে, একটা মেরে দেবে একদম সাপ্লাই করি ভালো। এর আগে বাংলাদেশের লোক শুনেছিল রাজহাঁস, চীনের হাঁস, পাতি হাঁস। আমরা কিছুদিন আগে আরেকটা হাঁসের নাম শুনেছিলাম, পিটার হাঁস। কি হাঁস? পিটার হাঁস। রাজাহাঁসের বকবকানি সহ্য করেছি, চীনের হাঁসের গনগনানি সহ্য করেছি, পাতি হাঁসের ফ্যাকফ্যাকানি সহ্য করেছি, আর এবার পিটার হাঁসের মুনাফিকি সহ্য করতে হচ্ছে। গত নির্বাচনে মুনাফিকি করেছিল ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন, আর এবারে নির্বাচনে মুনাফিকি করেছে এই পিটার হাঁস নামক ওই অবৈধ মায়ের অবৈধ সন্তানেরা। এখন খ্রিস্টানেরাই বলতেছে আমরা বেশি শক্তিশালী, রুটি আমি 1 কান খাই তোরা 2 জন অর্ধেক করে খা। রুটি মোট ক খান? এখন মুসলমান চিন্তা করলে ওদের কাছে তো ক্ষমতায় পারবো না, তবে বুদ্ধি খাটাতে হবে। মুসলমান বলল ভাই তর্ক বিতর্ক বাদ দাও, পেটে এখন চরম ক্ষুধা, চলো ওই দূরে বটগাছতলায় যেয়ে 3 জন ঘুমাই। 1 ঘুম দেওয়ার পরে উঠবো, 3 জন স্বপ্ন দেখব। স্বপ্ন দেখার পরে যার স্বপ্নটা বিবেচনায় ভালো হবে সে খাবে অর্ধেক 1 কান, আর যাদের স্বপ্ন একটু নর্মাল তারা 2 জন অর্ধেক করে ভাগ করে খাবে। খ্রিস্টান আর হিন্দু তাই মেনে নিয়েছে। 3 জন গিয়ে বটতলায় ঘুমাইছে। খিদের ঘুম ভাই, হাজারো চেষ্টা করলে আসে না। তো 3 জন ঘুমাইছে, স্বপ্ন দেখে ভালো রুটি খাইতে হবে, তো ঘুমাই পড়েছে। মুসলমান খানিকক্ষণ পর উঠে দেখে যে খ্রিস্টান আর হিন্দু প্রকৃতই ঘুমাইছে। মুসলমান তখন চিন্তা করতে এই তো সুযোগ, ও উঠে রুটি 2 কানে খেয়ে ফেলে। তো রুটি যখন 2 কান খেয়ে ফেলেছে তখন অতটা বুদ্ধি খাটাতে হবে। এখন এইবার যেই ও জায়গায় ঘুমাইছে, তো এই 2 জন ঘুম থেকে উঠে চিন্তা করতে মুসলমান কেরাম ঘুমাইছে, এখনো ওঠে না, তো ঠ্যাং ধরে নাড়াচ্ছে। এখন বলুন তো, যে রুটি দোকানে খাইছে ও কি প্রকৃত ঘুমিয়েছে না ঘুমিনের ভান করি পড়িয়ে আছে? ও ঘুমিনের ভান করি পড়িয়ে আছে। এখন যত নাড়া দেয় ওর সমস্ত শরীর নড়ে, ওঠে না। তো 2 জন মাথা ধরি ঠ্যাং ধরি না, ভাই ওঠো, আর স্বপ্ন দেখতে হবে না, যা হয় ওঠ ওঠ ওঠ। মুসলমান তখন বললেন কেবল স্বপ্ন দেখা শুরু করিলাম, ওঠো ওঠো ওঠো। কেন আর একটু দেরি করে স্বপ্ন দেখা গেল না? তা কে কি দেখেছিস বল? তো হিন্দু বলতেছে যে রাম ভূমি বলে মসজিদ ভেঙে মন্দির করলো। ওই হিন্দু বলতেছে আমি শুয়েছিলাম এখানে, হঠাৎ করে দেখলাম শ্রীকৃষ্ণ শ্রীরাম এসে বলতেছে এখানে শুয়েছিস কেন, ওঠ, তুই আমার গ্রুপের লোক, ওঠ। আমি রামের ঘাড়ে চড়ি বসলাম। রাম আমাকে সমস্ত বৃন্দাবন কাশী তারকেশ্বর নিয়ে ওই শিবির ওখানে যেয়ে শিবির মাথায় যেয়ে পানি ঢেললো, আর শিবির তলার দিক দিয়ে পানি পড়তেছিল। কেবল 1 গ্লাস খাবো
আর এমন সময় খ্রিস্টান আমার ডেকেছে, পানিটা খাওয়া হইল না। মুসলমান বলতে এই জন্যই তোর আমি খুঁজে পাইনি, তুই গেছিস ইন্ডিয়ায়, তা তোর খুঁজে পাবো কি করে? তো খ্রিস্টান তুমি কি স্বপ্ন দেখেছ? খ্রিস্টান বলতেছে ভাই বসছি, আমার স্বপ্ন ভালো। কি স্বপ্ন? কয় স্বপ্ন দেখতে যিশু এসে বলতেছে, রে তুই আমার খাদে এখানে শুয়ে আছিস কেন? রুটির ভাগ। কয় ওঠ, আমার কাঁধে ওঠ। আমি কাঁধে উঠলাম, এখান থেকে সমস্ত পৃথিবী ঘুরে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে যে আমার নিয়ে নামাজে দাঁড়াইছে। এমন সময় একটা আকাশে বজ্রপাত হলো, আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখে আমি ছিলাম ফিলিস্তিনের মসজিদে, আর এখন এসে আছি বটতলায় শুয়ে। তো ভাই তোমার স্বপ্ন? বলতেছে ভাই রে কি একটা বিপদ। মুসলমান বলতে ভাই রে কি একটা বিপদ। কাছে কেন? কয় তোরা একজনে গেছিস ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে, আর একজন গেছিস তারকেশ্বরে। এমন সময় দেখলাম বিরাট এক ফেরেশতা, আসমানে মাথা জমিনে পা, কাঁধে বিরাট একটা লোহার হাতুড়ি। এই সে আমার গুতা দিয়ে বলছে, ও রুটি খা, ও রুটি খা, ও রুটি খা। আমি এত বড় লোক আর এত লম্বা লোক আমি জীবনে কোনোদিন দেখিনি ভাই। নতুন এসেছে। ডাইনি তাকাই দেখি তুমি নেই, তারকেশ্বরে চলে গেছে। ওদিক তাকাই নেই, ও নেই, সে ফিলিস্তিনি চলে গেছে। আমি যে কারোর বলবো সে সুযোগও পাইনি ভাই। ফেরেশতার মায়ের খাওয়ার ভয়ে সে রুটি 2 কানে আমি খেয়ে বলে গেছি ভাই। এখন যা পারো তাই করো। হয় কিন্তু মুসলমান বুদ্ধি, এই 200 বছরের ভিতরে কোনো ইতিহাস নেই যে ভারতের একটা মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সেই জাতি যে জাতি আর একজনের ধর্মের পরে আঘাত করে না, কিন্তু তোমরা সেই শুকর খাওয়া জাতি যারা আমার মসজিদকে ভেঙে খান খান করেছো। হয়তো পারমাণবিক বোমা আমার নাই, হয়তো রাসায়নিক যন্ত্র আমার নাই, কিন্তু আমার মাথায় আল্লাহ যে বুদ্ধি দিয়েছে, আর আমার সামনে আছে কোরআন। এই বুদ্ধি খাটিয়ে আর কোরআনকে সামনে নিয়ে একদিন মুসলমানরা বিজয়ের মালা পরে ওই ভারতের মাটিতে কোরআনের পতাকা উড্ডীন করবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই দিনটা যেন আমাদের দেখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। কোন একদিন এদেশের আকাশেই কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, থাকবে না কদাকার দুর্নীতি হাহাকার, সকলেই মিলে মিশে থাকবে। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ বললেন আবুল আহাব ধ্বংস হোক, আবুল আহাবের সবকিছু ধ্বংস হোক, 2 হাত ধ্বংস হোক। আবুল আহাব ধ্বংস হয়েছে না হয়নি? আজকেও যারা আবুল আহাবের ভূমিকা পালন করছো নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে, লিখে রাখো একদিন তোমাদের পরিণতি এমনটি হবে।